যুদ্ধবিরতি চলাকালেই ইরানের হামলায় মার্কিন ঘাঁটিগুলোর বর্তমান চিত্র প্রকাশ করল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আর তাতেই স্পষ্ট হলো ইরানের হামলায় অকার্যকর হয়ে গেছে মার্কিন ঘাঁটি। আর এই খবরের সত্যতা স্বীকার করেছে খোদ মার্কিন সংবাদ মাধ্যমও। এদিকে গত এক সপ্তাহ ধরে মার্কিন মুখপাত্ররা দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্রের হামলায় মারাত্মক আহত হয়ে কোমায় রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এবং তিনি আর দেশ পরিচালনার সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় নেই। তবে যুক্তরাষ্ট্রের মুখপাত্রদের দাবিকে মিথ্যা প্রমাণিত করে খামেনির সর্বশেষ অবস্থা জানিয়েছে তেহরান। জানা গেছে যে কোনো সময় প্রকাশ্যে আসবেন খামেনি এবং বদলে যেতে পারে যুদ্ধের দৃশ্যপট। ইরান যুদ্ধে উপসাগরীয় অঞ্চলে থাকা অন্তত 1 ডজন মার্কিন সামরিক ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় এই ক্ষতি হয়। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তেহরান টানা ক্ষেপণাস্ত্র হামলা চালায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, এসব ঘাঁটির বর্তমান অবস্থা এতটাই নাজুক যে এগুলো এখন উপকারের চেয়ে মার্কিন বাহিনীর জন্য উল্টো ঝুঁকি তৈরি করছে। ওয়াশিংটনের আরব সেন্টারের বার্ষিক সম্মেলনে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মার্ক লিঞ্চ বলেন, গত 1 মাস ধরে ইরান মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের অবকাঠামোগুলো অকেজো করে দিয়েছে। অথচ এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক চিত্র সামনে আসছে না। গত মাসে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে প্রথম জানানো হয়েছিল, ইরানের হামলার পর ঘাঁটিগুলো এখন প্রায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এসব কবে পুনর্গঠন করা হবে তাও অনিশ্চিত। অন্যদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের শুরুর দিকে এক বিমান হামলায় তিনি মুখ ও পায়ে মারাত্মক আঘাত পান। সূত্রগুলো জানায়, রাজধানী তেহরানের সর্বোচ্চ নেতার কমপ্লেক্সে চালানো ওই হামলায় তার মুখ বিকৃত হয়ে যায় এবং এক বা উভয় পায়ে গুরুতর আঘাত লাগে। ওই হামলাতেই তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তবে গুরুতর আহত হলেও মোস্তফা খামেনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে বিভিন্ন সূত্রের বরাতে সংবাদ প্রকাশ করেছে রয়টার্স সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। প্রকাশিত খবর অনুযায়ী তিনি এখনও মানসিকভাবে সক্ষম রয়েছেন এবং অডিও কনফারেন্সের মাধ্যমে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিশেষ করে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাতেও তিনি যুক্ত আছেন। যদিও তার শারীরিক অবস্থার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ইরান, এমনকি হামলার পর থেকে তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি, যা জনমনে নানা প্রশ্ন তৈরি করেছে। বিশ্লেষকদের মতে নতুন ও তুলনামূলক অনভিজ্ঞ নেতা হিসেবে মোস্তফা খামেনির পক্ষে তার বাবার মতো পূর্ণ ক্ষমতা প্রতিষ্ঠা করতে সময় লাগতে পারে, তবে তিনি ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন। এদিকে ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, নিরাপত্তা ও স্বাস্থ্য পরিস্থিতি অনুকূলে এলে খুব শিগগিরই তিনি প্রকাশ্যে আসবেন। আর তিনি প্রকাশ্যে এসে নতুন যে নির্দেশনা দেবেন তাতে যুদ্ধের দৃশ্যপট বদলে যেতে পারে। তবে তার প্রকাশ্যে আসা এবং নতুন নির্দেশনার অনেক কিছুই নির্ভর করছে পাকিস্তানে চলমান বৈঠকের ফলাফলের উপর।